মা কি ব্যাপার আপনি বমি করতেছেন কেন? আমরা তো বমি করতেছি না হয় একটা কারণে, আমি মা হইতে চাইতেছি, কিন্তু আপনি? হ মা, আপনি এই বয়সে এইভাবে বমি করতেছেন মানে বুঝতাছি না। কি হইলো মা, চুপ করে আছেন কেন? ও বুঝছি, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। তার মানে আপনি সত্যি সত্যি এই বয়সে মা হবেন? সি 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 সি, লজ্জা করতেছে না আপনার? আপনি এই বয়সে মা হবেন, কয়দিন পরে আপনি দাদি হবেন। আপনি আপনি এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি এই বয়সে মা হইতেছেন, আপনি লজ্জা করতেছে না? বিশ্বাস করো বৌমা, কিভাবে কি হলো আমি কিছুই বুঝতেছি না। শুধু বমি না, আমার না মাথাও ঘুরে, ঝিমঝিম করে, কেমন ভিতরে অশান্তি অশান্তি লাগে, কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। কেন যে এরকম হলো আমি বুঝতেছি না। বুঝবেন কেমনে? যা হইতাছে তা তো ভালোই হইতাছে। এইরকম কেন হয় আপনি বুঝেন না? আপনি তো এর আগে দুইবার মা হইছেন, তারপর আবার না বুঝার কি আছে? আমি তো এইটা চিন্তা করে অবাক হয়ে যাইতাছি যে সমাজে আমরা মুখ দেখামু কেমনে। কই আপনার 2 ছেলের বউ প্রেগনেন্ট, 2 দিন পরে তারা মা হইব, আপনি হইবেন দাদি। আপনি এইদিকে চিন্তা না কইরা আপনি নিজের চিন্তা করলেন। আপনারে কে কইছিল এই বয়সে বাচ্চা নিতে? বৌমা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কোনো কিছু করাইনি। কেমনে কি হয়েছে আমি নিজেও বলতে পারবো না। ইচ্ছা করে করেন নাই তাই না? আসলে আমাদের 2 ছেলের বউরে দেখে আপনার হিংসা হইতেছে, ওই জন্য আপনি এই বয়সে এখন প্রেগনেন্ট হইছেন। ছি ছি ছি, সমাজের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো, আর আমরা বের হব কিভাবে বাসা থেকে? এক একজন এক এক কথা বলা বলি করবে যে যে বয়সে ছেলের বউরা প্রেগনেন্ট হবে ওই বয়সে শাশুড়ি প্রেগনেন্ট হয়ে বসে আছে। বৌমা তোমরা আমার ভুল বুঝতেছো। আরে রাখেন আপনার ভুল বুঝা, ভুল বুঝার কি আছে? একটা মানুষ যখন পোয়াতি হয় তার শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় আপনারও তো ঠিক ওই লক্ষণগুলাই দেখা দিছে। আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি কোনো প্রকার দরকার ছিল এই বয়সে মা হওয়ার? মা তো আপনি হইছেন, এত বড় বড় আপনার দুইটা ছেলে, তাদের ঘরে বউ আছে, 2 দিন পরে আপনি দাদি হইবেন, আর আপনি কি না এই বয়সে মা হবেন? ইচ্ছা করে এগুলো করছেন তাই না? আপনি ইচ্ছা করে এগুলো করছেন, লজ্জা করতেছে না? নিজের স্বামীর তো একটু কইয়া নিজেরা সংশোধন থাকতে পারতেন তাই না? আপনারা কি করলেন, এটা কি করলেন? বৌমা আসলে কি বলবো, তোমরা যা বলতেছো আমি সব শুনতেছি, আমার কিছুই বলার নাই, কারণ ভুলটা তো আমার তাই না? আমি কি বলবো আর তোমাদের? আপনার আর কিছু করার লাগবে না, যা করার তা তো কইরাই ফেলাইছেন। আপনার ছেলে আসুক বাড়িতে, তারপর ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমার বাপের বাড়ি যদি এই কথাগুলো জানে তাহলে আমি আমার বাপের বাড়িতে কেমনে কি জবাব দিব? আমার তো সিসি করে ওর মুখে থুথু দিব, থুথু, বুঝছেন? এসব নিয়ে কথা বলতেই তো লজ্জা লাগতেছে, আর উনি যে কিভাবে দাঁড়িয়ে আছে এটাই আমি বুঝতে পারতেছি না। এই জান এখান থেকে, জান তো, সামনে থেকে জান তো। নির্লজ্জের মতো আবার দাঁড়ায় থাকে, এই বয়সে হইতাছে কিনা মা। সি 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 সি, এরা নিজেদের নিজে একটু ধৈর্য রাখতে পারে না, শেষ বয়সে আইসাও তাদের এইসব করতে হয়। আচ্ছা কও তো, এখন লোকজন আমার ঘরে কি কইব? লোকজন আর কি কইব? মুখে থুতু দিব। আমি তো চিন্তা করতেছি আমার বাপের বাড়ি আমি কেমনে মুখ দেখামু। আজকে সূর্য আসুক, তারপর ওর সাথে আমার বোঝাপড়া আছে। হ, আমিও। আরে সূর্য, খারা খারা, তোর লগে কথা আছে। কি কথা? আচ্ছা, এই অঘটনটা কেমনে ঘটালি বলতো? বুঝলাম না কিছুই। তুমি দেখে মিটকি মিটকি হাসতাছো, আর অঘটনটা কেমনে ঘটালে কত, এটা কেমন ধরনের কথা? না, এই যে মানুষের মুখে শুনতেছি কানাঘোষা, এটা আর কি। শোনো, মানুষ কত কথাই কয়। অনেকে কয় হাতির নাকি 5 পা। হাতির কখনো 5 পা থাকে? হাতির পা 4টাই থাকে। একটা হচ্ছে সোর। মানে কি কইবা সেটা কও। না মানে কইতেছিলাম, এই যে তোমার বউ হ্যাও পোয়াতি, তোমার ছোট ভাইয়ের বউ হ্যাও পোয়াতি, হ্যার ভিতরে যেই অঘটনটা ঘটলো আমি হেডার কথাই কইতে চাইছিলাম। মানে মুখে, নিজের মুখে বলতে পারতাছি না, এই আর কি। শোনো ভাই, তুমি আমার বয়সে বড়, তোমার সম্মান দেই, তোমার নেচারটা পাল্টাও। এই মানুষের বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কার বাড়িতে কি হয়েছে না হয়েছে এগুলা খুঁজা খুঁজা, তারপরে কথা না শোনাইয়া নিজেরটা ঠিক করো আগে। নিজে তো কাম কাজ কিছুই করো না, বাবুঘরের মতো ঘুরে ঘুরে বেড়াও। এই বাউন্ডারিগিরি বাদ দিয়া কাম কাজে মন দাও।
কয়জনের মুখ বন্ধ করবা? আমার না হয় তুমি বললা কিছু কইও না, মানে এইসব কথা কইও না, কিন্তু মানুষ গ্রামের তো সবাই বলে এই অঘটন ঘটাইছো, আবার বললেই দোষ। আচ্ছা শোনো, অঘটনের কোনো কিছু না, যা হয় প্রাকৃতিকভাবেই হয়। আর যদি হয়েও থাকে তাহলে আমারও কিছু করার নাই, আর যদি না হয়ে থাকে তাহলে ভাই তোমার খবর আছে। না মানে এই যে মানুষে বলতেছে এই তোমার ভাইয়ের আবার তোমার বাপের তিনজনের একসাথে মানে বাচ্চা হবে, এটা দেখতে কেমন লাগে তুমি বলো? এই যা হওয়ার আমগো পরিবারে হইব, আমগো ফ্যামিলিতে হইব, তোমার নাক গলানোর কি আছে? তোমার কাজে তুমি যাও, আমার কাজে দাও। না ঠিক আছে, আমার নাক গলানোর কিছু নাই। ওই যে মানুষে বলতেছে নাকে দুর্গন্ধ আসতেছে, তোমার বাপে বুড়াকালে এই আকামটা করলো কেন? এই চুপ করবা, যাও দিকা, পাগল ছাগল করা। উচিত কথা কইছি তো, গায়ে ঠোসা পড়ছে, আকাম করবা আর আমরা কইতে পারুম না। আকাম করছো কে? আকাম করার সময় মনে ছিল না? ভাইজান যাক, তোমার লাগা দেখা হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আব্বার কি কোনো কাণ্ডব জ্ঞান বলতে কিচ্ছু নাই? কেন আব্বা কি করছে? কি করে নাই সেটা কও। আরে উনি মুরব্বী মানুষ, উনার এই কাজটা করা কি ঠিক হইছে? গ্রামের কারো কাছে আমি যে মান সম্মানে মুখ দেখাইতে পারতাছি না, সবাই সিসি করতেছে। বুঝছি আমি। শোন, তুই ছোট মানুষ মতো থাক, মুরব্বীরা কি করছে না করছে ওগুলো নিয়ে মাথা না কামালে হইব। মাথা না ঘামাই কি আমি ঘরে বসে থাকতে পারবো? হ্যাঁ, আমার কি বাইরে বেরোতে হয় না? আমার কি কাজ কাম করতে হয় না? আর আমি না হয় ছোট মানুষ, আমার না হয় কোনো ব্যাপার না, কিন্তু উনি মুরব্বী মানুষ, এই কাজটা কেমনে করলো? আরে হইয়া গেছে যেহেতু এখন এটা করে তো লাভ নাই, এখন আমরা মাইনে নেওয়া ছাড়া কিছু করার নাই। কেমনে মাইনে নিব বিষয়টা কও তো? আমি এই বিষয়টা মাইনে নিতে পারতাছি না। তোমার বউ একটা পোয়াতি, আমার বউ একটা পোয়াতি, সাথে সাথে মারও পোয়াতি হওয়া লাগলো, এটা কোনো কথা হইলো? আচ্ছা যা হবার তো হইয়া গেছে, এখন কইয়া তো লাভ নাই। তুই যে আমার কাছে কইতে আছিস সমাধানের লাগা, সমাধান লাগি কত? সমাধানে একটাই, আমার যা বোঝার আমি বুঝা নিছি, আমার করণীয় হইতাছে আমার বউর নিয়ে আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাবো, আমি অন্য কোথাও থাকবো। এটা কেমন কথা? আমরা একান্নবর্তী পরিবার, আমরা একসাথে থাকি, হঠাৎ করতে আলাদা হয়ে যাবে মানে? এটাই তো সমস্যা, একসাথে থাকি দেখে একসাথে পোয়াতে হওয়া লাগবো সবার, তাই না? এই তোর লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, মাই সে কবে তুইও কবি? লজ্জা শরম আমার না, লজ্জা শরম থাকা দরকার আমার বাপের আর আমার মার, আমার কিসের লজ্জা শরম থাকবো? হ্যাঁ আচ্ছা বাদ দে, এখন যা হবার হয়ে গেছে, এটা তো কোনোভাবে সমাধান করা যাইতেছে না, এখন মাইনে তো নিতেই হইব, কিছু করার নাই তো। ওইসে কইলামই তো, করার আমার একটাই, আমি এই বাড়িতে থাকবো না। তোমার যেহেতু এত দরদ বাপের প্রতি আর মার প্রতি, তুমি আব্বা মারা নিয়ে থাকো, আমি আমার বড় নিয়ে আলাদা যাবো, বুঝছো? এখন তুই আলাদা যাবি গা, আমি যদি আলাদা যাই গা, তা আব্বা আমার দেখবো কেনা? তোমার আলাদা যাইতে কইছে কে? তুমি থাকো তোমার বাপ মারে নিয়ে, আমি থাকতে পারবো না। আমি একটা কথা সাবধান করে রাখলাম। আচ্ছা এসব ব্যাপার নিয়ে বাইরে ছিল না কইরা বাড়ি যে কথা কমনে, চল বাড়ি চল। চলো। আকি আকি, এই কই তুমি? আর কি হইছে এমন করে চিল্লাইতাছো কেন? যাও, যাই তোমার ব্যাগ জামা কাপড় যা সব কিছু গুছাই নিয়ে আও, আজকে আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। দেখ যাবি তোরা? কই যাবো মানে? আমার বউরে ওর বাপের বাড়িতে দিয়া হোক। কেন? এই তোমার লজ্জা করে না? আবার জিজ্ঞেস করতেছো কেন? গ্রামের ভিতরে কারো সামনে মান সম্মানে মুখ দেখাতে পারতাছি না, সবাই সিসি করতেছে। এই বয়সে আইসা তোমার এটাই করতে হইলো? আরে হঠাৎ করে কি সিদ্ধান্ত নিতেছিস তুই? তুই থাম, দেখ কি হয় না হয়, হুট করে বাড়ি ছেড়ে চলে যাবি, মানুষ তো এটাও মন্দ করবে। আরে মানুষের মন্দ কয়া, মানুষ তো এমনি মন্দ কইতাছে। আমি কই তোমার ভাইরে বুঝায় না কোনো লাভ হইব না। তোমার ভাই তো একদম মায়ের আদরের সন্তান, মায়ের ভালোটা সে আবার খুব ভালো বুঝে। শুইনা রাখো, তুমি যে লোকজনের চিন্তা করতেছো, এটা একবার চিন্তা করলা না? যে বয়সে আমরা দুইজনে এই বাড়ির বউ, আমরা পোয়াতি হমু, কয়দিন পরে আমরা মা হমু, সেই জায়গায় তোমার মা কেমনে মা হয় আমি তো এইটাই চিন্তা করে পারতাছি না। ওনার কি লজ্জা করলো না? এই বয়সে সে কেন বাচ্চা নিল? আচ্ছা শোনো না, ভুল বয়স তো হইতেই পারে, এটা তো কারো কোনো দোষ নাই, কারো কোনো হাত নাই। এই তুমি কি গাধা নাকি ভাই? হ্যাঁ তুমি কি গাধা? তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? হ্যাঁ ভুলবশত হয়, এগুলো ভুলবশত হয়। আরে বাড়ির দুই বউ পোয়াতি হইছে, তার আর মন মানে নাই, তার জন্য সেও পোয়াতি হয়ে গেছে। আমি কি ইচ্ছা করে হইছি? হয়তো আল্লাহ চাইছে তাই হইছে, আর আমার কপালে এটাও ছিল। তোগো মতো সন্তানের কাছে আমি এইসব কথা শুনো, তাই শুনতেছি। টক দেখা পাচ্ছি না।
আপনি এই বয়সে বাচ্চা নিতে পারবেন আর আপনার এত বড় বড় পোলারা কইলে আপনার একদম তেলে বেগুনে জ্বলে উঠবেন তাই না? আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো বিষ খায় মরা উচিত। অথই এই তুমি চুপ করো। এই বয়সে এসে বাচ্চা নিছে আবার পোলারা কিছু কইলে পারে তার একদম গায়ে জ্বলে যাইতেছে। আচ্ছা ভাবি চুপ করো, এইসব নিয়ে কথা বলতে না আমার লজ্জা লাগতেছে। আর ওনার যে কেমন লাগতেছে সেটাই আমি বুঝতে পারতেছি না। এই বুইড়া বয়স আসছে বাচ্চা নিতে। শোনো, আমার না এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করতেছে না। তুমি যেইভাবে হোক এই বাড়ি থেকে আমার নিয়ে যাও। তোমার কি ইচ্ছা করবো না ইচ্ছা করবো সেটা আমি জানি না, আমার তো নিজেরই থাকার কোনো ইচ্ছা নাই। আরে তোরা কি শুরু করলি? একটু থাম না, ধৈর্য ধর। শোনো, ওরা কি করবো না করবো এত কিছু আমি জানি না। আমি এই বাড়ি থাকবো না এটাই আমি জানি, কারণ আমি এই বাড়ির বড় বউ। আমার পাড়ার লোকজনের কাছে যদি এইসব শুনতে হয় যে তুমি বড় বউ হইয়া মা হইতে পারলা না, তোমার আগে তোমার শাশুড়ি মা হয়ে গেছে, এই লজ্জার কথা আমি আর কারে কমু। তাই আমি তোমারে কইতাছি আমার এক্ষুনি এই মুহূর্তে আমার বাপের বাড়ি দিয়ে আসো। সবার দেখি একই তাল, সবাই খালি যাইবো গা যাইবো যাইবো গা। আর এইভাবে করলে হইব নাকি? সমস্যা তো হয়ে গেছে, একটা সমাধান তো বের করতে হইব। তোরা থাম, অনেক কথাই শুনলাম। তোর বাপ আসুক, আসলে পরে আমি ডাক্তারের কাছে যে চেক আপ করব, তারপর বুঝতে পারুম যে আসলে আমার হয়েছেটা কি। যাই চেক আপ করাবা, চেক আপ করে এটা জানবা পোলা হইতেছে না মাইয়া হইতেছে, তাই না? বাদ দে তো, মা যেহেতু কইছে বাবা বাড়িতে আসো, যে ডাক্তার কাছে যাক, ডাক্তারকে সমাধান দিব, দেখা যাক কি হয়। কি আর হইব, 2 দিন পরে তুমি ভাই হইবা নতুন করে, পাড়ার সবাই মিষ্টি খাওয়াবা, এটাই তো নাকি? বাদ দে তো, চলো ঘরে চলো। কি ঘরে চলো করতেছো? দেখেন আপনার একটা সাফ সাফ করে কথা কইতাছি, এই বাড়ির বড় বউ আমি, আমার নিজের কিন্তু একটা মান সম্মান আছে, আপনার নাই থাকতে পারে। কারণ আপনার যদি মান সম্মানের চিন্তা থাকতো এই বয়সে আর বাচ্চা নিতে পারতেন না। বুইড়া বুইড়ির শখ দেখা আমার মানে কি কম আমি নিজেও বুঝতাছি না। যাই হোক ভাবি, যেহেতু মা কইতাছে আব্বা আইবা, আব্বা আওয়ার পর একটা সিদ্ধান্ত নিব, ঠিক আছে? আব্বা আওয়ার অপেক্ষা পর্যন্ত আমরা করতেছি। আব্বা আওয়ার পর না আর আমরা কেউ এই বাড়িতে থাকবো না, ভাই আর মা যেন এই বাড়িতে একাই থাকে। ঠিক আছে, যেহেতু কইতাছো আমি রাজি, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি চেক আপ করাবেন, রিপোর্টে কি আসে না আসে সবকিছু আমাকে জানাবেন, তারপর সিদ্ধান্ত আমি পরে নিতাছি। তুমি আমার কোন পরীক্ষায় ফেললা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আজকে সবার কাছে আমি এত ছোট হয়ে গেছি, সবাই আমার নানান কথা বলতেছে, আমি না সহ্য করতে পারতেছি না, আল্লাহ হারতে পারি না। আজাদ ভাই, আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। ভালো বুজার আছেন ভাই ভাই? কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আনোয়ার ভাই চা দিন একটা। বুজার ভাই, ভাই হ্যাঁ আপনি তো একটা কাজের কাজ করে ফেলছেন। ভাই কাজকর্ম তো প্রত্যেক দিনই করতেছে, আবার কি কাম? আরে ওই কাজ না ভাই, তাইলে আপনি যেটা করছেন কানাকুশা চলতেছে অনেক বেশি গ্রামে। আজাদ ভাই, আমি কি সাদা সিধা মানুষ, পেঁচানো কোনো কথা শুনতে চাই না, আমার একটু খুইলা কন। আরে গুলজার ভাই, আপনি এই কাজটা না করলেও পারতেন। ভাই সকাল সকালে চা খাইতে আসছি, মেজাজটা খারাপ করেন না, আমার সুন্দর মতো কন কি কাজটা করলাম। আরে ভাই আপনার মেজাজ খারাপ হওয়ার তো আমি কিছু বলতেছি না আপনাকে, যেগুলি শুনতেছি ওগুলি আসলে শোনার মতো না। কি শুনতেছেন আপনি? আরে ভাই আপনার 2টা ছেলে আছে না? হ্যাঁ চলে আসে, এবার দিব্যি আরামে চলতেছে, কাজ করতেছে। কাজ করতেছে ঠিক আছে, আপনি আরেকটা ওয়ারিশ আনার তো কোনো দরকার ছিল না। মানে আপনি কি বলতে চান? কি বলতে চান? আপনি কি ছোট খোকা নাকি? আপনি বুঝতে পারেন না? আচ্ছা আজাদ ভাই, আমি বলি কি, ওয়ারিশ আমি আনলাম ঘরে, মানুষের সমস্যা কি, আপনাদের সমস্যা কি? এই বয়সে যদি ওসব করে বেড়ান মানুষের সমস্যা তো হবেই। আহারে, খাই আমি, পড়ি আমি, আমিও করে চালাই, আমিও করে খাওয়াই, হ্যাঁ আমার যেটা ইচ্ছা সেটা করব, এটা আমার পরিবারের ব্যাপার সবার। না পরিবারের ব্যাপার সবার ঠিক আছে, আপনার 2টা ছেলে আছে, 2টা ছেলের বউ আছে, এরা না হয় এখন ইয়াং, সেই জন্য ওরা ছেলের বউ পোয়াতি হইতে পারে। আপনি এই বয়সে আপনার ওয়াইফকে পোয়াতি করাটা আসলে মানানসই না। আজাদ ভাই, এটা তো লোহারের কাম না যে লোহা দিয়া কোনো কাজ করতেছে, হাতুড়ি দিয়া পিটাইতেছে, এটা তো জাস্ট একটা পরিবারের ব্যাপার সবার। আল্লাহ দিছে, আমি কি করব? আল্লাহ দিছে, আপনাকে একটু সেরকম করে চলতে হবে না? আপনাদের একটা লজ্জা থাকা দরকার। ভাই আপনার কি কোনো কাজ আছে আর?
না আমার কাজ নাই, কিন্তু পাড়া প্রতিবেশী বলতেছে, কানাঘুষা করতেছে, সেজন্য আমি আপনাকে বললাম। পাড়া প্রতিবেশী বলতেছে, বলুক, আপনি বললেন না। কেউ যদি বলে তা আপনি তাদের বুঝান যে সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আমি যা বুঝা তো বুঝাইছি, এখন তো আমি আপনাকে জাস্ট বলতেছি, কেননা আপনি একজন মুরব্বী মানুষ, সেই জন্য বললাম। আরে থামেন ভাই, একটা চা খেতেছিলাম শান্তিতে, চায়ের গুষ্টি মেরে দিয়েছেন আপনি। আনোয়ার ভাই টাকা পরে দেয়া দেবো। ছেলের বউ আছে, ছেলে আছে, ওইটা লজ্জা করে না, আমরা বললেই লজ্জা করে। এই আনোয়ার ভাই কাপটা নেন। কি হয়েছে? এখানে বসে বসে কান্দাছো কেন? আরে খালি কানলে হইব, কইতে হবে না কি? আজকে তোমার দুই ছেলে, বৌমা সবাই মিলে আমার অনেক অপমান করছে। আরে কি কথা শোনাইছে বুঝলাম, কি কথা শোনাইছে রে? কইবা নাকি খালি কানতেই থাকবা? আজকে আমার বমি হয়, বৌমাদেরও। ওর পর থেকে বৌমারা ভাবতেছে আমি মা হতে চলছি। আমারে বলতেছে এই বয়সে কেমনে আমি মা হইলাম, আমার কি লজ্জা শরম নাই? আমার কারণে ওরা নাকি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। জানো, ওরা বলছে আমার কষ্ট হলে এতটা কষ্ট আমি পাই নাই। আমাকে ছোট ছেলে শুভ আমার অনেক কথা বলছে যে আমি সহ্য করতে পারি না। শুভরা তোমার সাহস, তোমার এসব কইব? আমি তো ঘটনা কিছু বুঝতেছি না, কোথা থেকে কি হইতেছে। চা দোকানে গেলাম, ওইখানে আমাকে ওই যে পাশের বাড়ির আজাদ ভাই, এই আজাদ ভাই আমারে কয় যে আপনি এটা কি করলেন, ওটা কি করলেন। ভাই ক্লিয়ার করে কোন আমি কি করলাম? কয় এই বয়সে আপনার বাচ্চা নিতে গেলেন। আশ্চর্য ঘটনা, এগুলো ছড়াইতেছে কে? আমি পোলার জিজ্ঞাসা করুম, কই পাইলো এসব কথা? দেখো, আমারও না মাথা ঘুরায়, বমি বমি ভাব লাগে, কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। আমি বলি কি, আমার নিয়ে একটু ডাক্তারের কাছে যাও না। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার তো কোনো দরকার নাই। বাচ্চা যদি থাকে পেটে থাকলো, আল্লাহ দিছে, এটা তো আমি নিজের ইচ্ছা করে করি নাই, বা নিজের আমার ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিতে বানা দিলাম। আমি তো এইটাই ওদের বোঝাইতে চাইছি, যেখানে তো আমাদের কোনো হাত নাই। ভুল তো মানুষই করে, কিন্তু ওরা মানতে চায় না। ওরা খালি বলে এই বয়সে কেমনে আমি এটা করলাম। কিন্তু তুমি তো জানো আমি কি বাচ্চা নিতে চাইছি বলো? এটা নিয়ে তুমি কোনো রকমের চিন্তা করো না, তো চিন্তা করো না। আমার মাথায় ধরা না একটা জিনিস, এই পোলার বউ, এগুলো নিয়ে এত ঘ্যান ঘ্যান করবো কেন? হ্যাঁ, যাওয়ার হইছে। তুমি তো বাসায় থাকো না, তাই তুমি বোঝো না, কিন্তু আমি তো সারাক্ষণ বাসায় থাকি। দুইটা বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, খারাপ খারাপ কথা বলে, আমি না সহ্য করতে আর পারতেছি না। শোনো, তুমি পাগলামি করো না, সহ্য করতে পারবা না কেন? হ্যাঁ, এটা তো বাইরের কেউ কয় নাই। হ্যাঁ, বাইরের কেউ যদি করতো তাও মানান যেত, ঘরের মানুষ যদি কয় তাহলে তো মানান সম্ভব না। আচ্ছা আল্লাহ এই কথা শোনার আগে, এই কাজটা হওয়ার আগে আমার মরণ দিতে পারলো না। ফালতু কথা কও, মরণ দিব কেন? আর তুমি যে মরবা আমার কথা চিন্তা করো না, আমি কই থাকুম? হ্যাঁ, ওরা বক বক করতেছে করুক, তুমি তো কান না দিলেই তো হয়। কতক্ষণ কান বন্ধ করে রাখুম কও? পারি না তো। যখনই দেখা হইতেছে তখনই নানান কথা শুনাইতেছে। কতক্ষণ মুখ বোঝা থাকা যায়, কতক্ষণ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা যায় কও? আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আজকে বিকালে আমি তোমার নিয়ে ডাক্তারের কাছে যাবো। তার আগে আমার শুভরে জিজ্ঞাসা করতে হইব, শুভ কেন এগুলো কইলো? শুভ কই? শুভ, আয় শুভ। আল্লাহ গো, আমি যা সহ্য করতে পারতেছি না আল্লাহ, তুমি কেন এটা করলা? কিরে বসে বসে ঘুমাতেছিস কি আরামে? কেন এখানে বসে বসে ঘুমাই যাচ্ছিস, সেটা কি তোমার সহ্য হইতেছে না? তুই ঘুমা, তোর সাথে আমার কোনো সমস্যা নাই। তুই তোর মার লগের ব্যবহার করলি কেন? সমস্যা তো মান না, সমস্যা তোমার। তুমি আসল কালপিট, বুঝছো?
কালপিট মানে এই তুই কি করে যাস? কি আর কমো, হ্যাঁ করার মতো আমি কোনো ভাষা খুঁজে পাইতাছি না। আচ্ছা তোমার কি কোনো মান সম্মান বলতে কিছু নাই? হ্যাঁ এলাকার ভিতরে তোমার দুইটা পোলা বড় বড়, এরা চলাফেরা করে, এরা কাজ কাম করে। তোমরা কি জানো তোমার ঘরে এই সমস্ত কাজ কামের জন্য আমাকে কত কথা শুনতে হইতেছে? শুভ, একটু চিন্তা ভাবনা করে কথা কইস। বাইরে মানুষ কি কইব? সব তো তোরাই করতাছস। হ্যাঁ এই যে তোর মারে এত কথা কইলি, এত কথা শুনাইলি, কারণটা কি? ও তোর মা না? তোর পেটে ধরে নাই? হ্যাঁ তার বদনাম নিয়ে তুই ছড়ায়া সারাটা গ্রাম মানুষের শুনাইতাছ, কারণটা কি? আমি বদনাম ছড়াইতেছি? আরে আমার বউ পোয়াতি হইছে, তোমার বড় পোলার বউ পোয়াতি হইছে, তোমার বউ মানে আমার মা, তার কেন পোয়াতি হইতে হইলো? হ্যাঁ তার কেন পোয়াতি হইতে হইলো? আরে বাবা এই জন্যই তো মানুষজন কথা শুনাইতেছে। মানুষজন কি আমাকে দোষে কথা শুনাইতেছে? মানুষ তোমাকে দুইজনের দোষে তোমাকে কথা শুনাইতেছে। শুভ, মনটা চাতর চটকা তোর দাঁতগুলি ফালা দিই। বেয়াদব কথাকার জানি। হ্যাঁ কিভাবে কথা বলতে হয়, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো জানিস না? শিক্ষা নেস না এগুলি? হ্যাঁ শিক্ষা নিছি বলে এখন এই বাড়িতে রইছি, এখনো তোমার মতো বাপের লগে আমি কথা কইতাছি। আর যদি শিক্ষা নিয়ে না থাকতো না তাহলে অনেক আগে এই বাড়ি থেকে চলে যেতাম। এটাই করা লাগবে। বাস চুপ, একটা কথা নাই। আর একটা কথা কবি না। তোর মায়ের নিয়ে আমি বিকালবেলা ডাক্তারের কাছে যাবো, ওইখান থেকে আসা পর্যন্ত একটা কথা কবি না, একদম চুপ করে থাকবি। তোর বউগুলারও কবি। আচ্ছা ঠিক আছে, তুমি মারে নিয়ে বিকেলে ডাক্তারের কাছে যাইবা, ডাক্তারের কাছ থেকে আসার পর সেই রিপোর্টটার অপেক্ষায় আমি এই বাড়িতে রইলাম। রিপোর্টটা আসার পর না আমি আমার বউ এই বাড়িতে থাকবো না। ঠিক আছে, বিকালে ডাক্তারের কাছে যাবো, ওইখান থেকে আসার আগ পর্যন্ত একটা কথা আর কবি না, একটা কথা নাই কয়ে দিলাম আমি। যা ঘরে যা। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, ও জাদু জানে রে। এই যে গুলদার চাচা, আচ্ছা আপনারা বাপ পুলাই মিলে কি শুরু করছেন? হ্যাঁ কি শুরু করেছে মানে? আরে আপনারা তো এই গ্রামের মানুষের মুখে মুখে একটা নাম রড়াই দিছেন। এই ছাড়াই কথাবার্তা সাবধানে কইস। আরে আমি না হয় কথাবার্তা সাবধানেই কইলাম, কিন্তু এলাকার লোকজন তো সাবধানে কয় না। আপনি ঘরে নিয়ে যে আলোচনা করে এগুলা শুনলে ঘৃণা লাগে, ঘৃণা। আচ্ছা আপনার পোলা বিয়া করছে, তার বউয়ের বাচ্চা হইব, এটা ভালো কথা, এটা মানানসই আছে। কিন্তু আপনি এই বয়সে কামটা করলেন কি? হ্যাঁ আপনাকে ইজ্জতে একটুও বাধা দেয় নাই? আরে গুলদার চাচা শুনেন, আপনি এই বয়সে কি এতই যৌবনে উতলান দিছে? হ্যাঁ আপনি আল্লাহ বিল্লাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বউ নিয়ে মনে করেন যে পারলে হজ করবেন, উমরা করবেন, এগুলো না করে আপনি কি করছেন? আপনিও আবার একটা বাচ্চা নিয়ে বয়ে দিয়েছেন। কামটা করলেন কি করছে? এই সারা থামবি তুই? হ্যাঁ একটা চটকা কিন্তু দাঁতগুলো ফালা দেব। উচিত কথা কইলেই থাপ্পড় দিবার মন চায় না। ভালো কথা কইছি, আমরা শোনা আদর করবে যে না তুই একটা ঠিক কথা কইছিস, এটা ভুলে ছিল হয়ে গেছে, এটা স্বীকার করেন। তা না করে আপনি আমার উল্টা হুমকি দিতেছেন। আমি কি করতে মন চায় রে? কি করতে মন চায়? বড়দের সাথে কেমনে সম্মান করে কথা বলতে হয় সেটা তুমি শিখো নাই। এই যে শোনেন, বড় মানুষ তো এটা সম্মান করি, কিন্তু কেডা খারাপ কাম করলো, কেডা ভালো কাম করলো, এটাও কি কইতে পারবো না? হ্যাঁ বাচ্চা হলো আল্লাহর দান, এটা খারাপ কোনো কিছু না। যারা খারাপ তারা এটা খারাপ ভাবে, আমি মনে করি এটা কোনো খারাপ কাজ না। মনে করেন আর যাই করেন, যেই কাম করছেন তো করছেনই, ঘরের ভিতরে বেঁধেন, আবার রাস্তাঘাটে বাইরেছেন কি লেগা? আমরা করে দেখলে তো মানুষ শিশি করে। এই বেটা, তোর কফিরদের চল না রাস্তায়? হ্যাঁ যা সর, কোন কামে যাবি যা। বুঝছি বেশি চাইতে গেছেন, আচ্ছা ঠিক আছে যাই। আরে যে শুনেন, আরেকটা কথা কই, শাশুড়ে একটু আলতা শুরু করেন ডাক্তারের কাছে নিয়া। আপনি তো 2টা পোলা মায়া নাই, দেখেন যদি মায়াও হইতে পারে। যা দেন দে সর। দেখছো হ্যাঁ কতটুক পিতরি কি কথাগুলো কয়? ঘরের লোকই যদি কথা শোনায় আর ও তো পর, ও তো শোনাই বই। চলো ডাক্তারের কাছে যাই। কই শুভ, সূর্য, বৌমারা আসো, খুশির সংবাদ শুনে যাও। খুশির সংবাদ নিয়ে আইছেন আপনারা? কি শুনি, পোলা হইব আগে নাকি মাইয়া হইব, কোনটা? সেইটাই তো, আগে তো শুনবা কি হইছে। তো কোন না, তো বনিতা করার কি আছে, শোনার জন্যই তো দাঁড়ায় আছি। বুড়া বয়সে ভীমরতি, এই বয়সে বাপ হবে, খুব মজা লাগতেছে তাই না? এত নাটক না কইরা কইয়া দেন। হ্যাঁ একদম ঠিক কথাই কইছে। তোমার এই অপেক্ষা করতে করতে আমরা এখানে রইছি,
তুমি কখন রিপোর্টটা নিয়ে আসবা, তোমার রিপোর্টটা কখন জানতে পারবো আর কখন আমরা বাড়ি থেকে বের হতে পারবো। এখন কাউ কি হয়েছে শোনো, এই রিপোর্টের খবর পাওয়ার পরে 1 সেকেন্ড কিন্তু আমি এখানে দেরি করব না। আচ্ছা ঠিক আছে, আগে রিপোর্টটা কি আসছে দেখতে হবে তো নাকি? তোমরা সবাই যার যার মতো সিদ্ধান্ত নিতেছো। আর আব্বা আম্মা আসছে হসপিটাল থেকে, আগে দেখো কি হয়েছে না হয়েছে। শুভ দেখতো। হ্যাঁ, শুভরে দেখাইতেছি। শুভ তো চাইছিল, আমারে কইছিল যে বাবা রিপোর্টটা এনে দেখাইবা, সেই রিপোর্টে কি আছে। আরে ধর রিপোর্ট। কি ছাতা মাথা কি, আমি কিছু বুঝতে পারি। দেখেন তো, আমি কিছু বুঝি নাই সবের। ভাবি কি ব্যাপার, কি রিপোর্টে কি দিছে বলো না মাইয়া? শুভ, পোলা মাইয়ার রিপোর্টে কি শোনা, মার তো টিউমার ধরা পড়ছে। কি কে অবাক হয়েছিস না? আর তোমরা তো যা ইচ্ছা তাই কইছো। আমার মা অসুস্থ, আমার মার পেটে টিউমার হয়েছে, আর তোমরা উল্টা পাল্টা কথা বললাম আরে যা নয় তাই কইছো। এই তুই না মায়ের ছেলে, হ্যাঁ একবারে ভাবস নাই উনি আমার গর্ভধারিণী মা, আর মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেই শিক্ষাটা এখনো তোর মতো হইল না। আমি আমি কি কমু আর মার সামনে মুখ দেখাইতে লজ্জা লাগতেছে। আর বেশি সাফাই গাইস না, বেশি সাফাই গাইস না। তোর বউ যখন চিল্লা কইতো তখন কই আছিলি? শাসন করতে পারস নাই বউরে? হ্যাঁ না, বউর আসনের তলে ঢুকে রাখছিলি তখন? কিরে এখন লম্বা লম্বা কথা বাইরায়? এই শুভ কথা কস না কেন? বাবা দেখো, এখানে আমাকে দোষটা কি? হ্যাঁ, ঘরে আমার বউ পোয়াতি, আমার বড় ভাইয়ের বউ পোয়াতি, দুইজনে যদি একসাথে বমি করে, তার মাঝখানে যে মায়া যদি বমি করে, সবাই বুঝে নিব মা গর্ভবতী, তাই না? স্বাভাবিক না বাবা, আমরা তো ওইরকমই মনে করছি। আর তাছাড়া একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার ভিতরে যে সিমটম গুলা থাকে সবই তো মায়ের মধ্যে ছিল, যার কারণে আমরা ওইরকমই মনে করছি। ঠিকই বলছো বৌমা, তোমাদের সিমটম আমার সিমটম একই ছিল। কিন্তু তোমরা তো আজকে এবারই বউ হয়ে আসো নাই, অনেক আগেই আইছো। আমি কেমন, তোমার শ্বশুর কেমন, সবই তোমরা জানো। কিন্তু তোমরা উঠতে বসতে আমার কথা শোনাইছো। শুধু তোমরা না, আমার ছোট ছেলে যারে কিনা আমি কলিজার টুকরা ভাবছি, যার কথা সব সময় আমি চিন্তা করছি, সে আমাকে অনেক কথা শোনাইছে। একটুও ভাবে নাই যে উনি তো আমার মা, আমি মাকে কেন এত কথা শোনাই। তোমরা দুজন না পরের মাইয়া, তোমরা যা খুশি বলতে পারো। ও কেমনে পারলো আমার এত অপমান করতে? একবারও কি ভাবে নাই যে আমার মা কষ্ট পাইতেছে? সূর্য, তুই আমার পক্ষে ছিলি বাবা, কিন্তু বাড়ির সবাই যখন একদিকে, একজন পক্ষে দেখে কোনো লাভ হয় না। আমার কিছুই বলার নাই, আসলে আমার কপালটাই খারাপ। তা না হলে এরকম সিমটম কেন আমার ধরা পড়বো? কেন তোমরা আমার অযথা ভুল বুঝবা? আমি কাউরে বোঝাইতে পারি নাই। তোমরা কখনোই ভাবো নাই যে এইটা কোনো রোগেরও লক্ষণ হইতে পারে। বমি করলেই যে সেই মানুষ পোয়াতে হবে এমন কোনো কথা ছিল না। আর আমাদের যে বয়স, আমরা কখনোই চিন্তা করি নাই আবার আমরা সন্তানের বাবা মা হবো। আমরা চিন্তা করছি আমাদের ঘরে আমাদের নাতি নাত করে আসবো, আমরা তারে নিয়ে খেলো, তারে নিয়ে দুষ্টামি করো। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার কত কথা শুনতে হইলো, কত মানুষ আমার সিসি করলো, শেষ পর্যন্ত তোমরাও আমারে ছাড়ো নাই। ভালোই হয়েছে, তোমাদের কথা না শুনলে আমি ডাক্তারের কাছে যাইতাম না। ডাক্তার বলছে আমার এই অপারেশন যদি না হয় তাড়াতাড়ি, আমি যে কোনো সময় মরে যাবো। আমিও বাঁচতে চাই না। তোমরা যে কলঙ্ক আমারে দিছো, যে অপমান অপদস্থ আমারে করছো, বিশ্বাস করো আমার বাঁচার কোনো স্বাদ নাই। আমি মরে গেলেই বাঁচি। কেন মরবা তুমি?
কেন মরবা এর জন্য অপবাদের জন্য না আমি তোমার চিকিৎসা করাবো গ্রামে না হয় আমি শহরে নিয়ে যাবো শহরে না দেশের বাইরে নিয়ে যাবো টাকা আইব কই থেকে জায়গা জমি যা কিছু সব বেচ চালাবো সব বাইরে করে দেবো পোলাপান আমার পোলাপান দরকার নাই তোমারে বাঁচা রাখতে হইব এত অপবাদ নিয়ে আমি থাকতে পারব না হ্যাঁ মা বাবা ঠিকই কইছে তোমার চিকিৎসা করাবো যেমনি হোক জায়গা সম্পত্তি বেচা হইলো তোমার অপারেশন আমি করাবো তুমি চিন্তা করো না না তোকে কিছু করার লাগবো না যা করার আমি করুম চলো ঘরে চলো বাবা বাবা আর কত রাগ করে থাকবা কও আর কত অভিমান করে থাকবা হ্যাঁ আমরা মানতাছি এখানে আমাকে ভুল হয়েছে আমরা না জেনে না বুঝা মারে কি সব ভাইবা কি সব কথাবার্তা কইছি আসলে বাবা এটা আমাকে ভাবা একদম উচিত হয় নাই মা আমি তো তোমার সন্তান তাই না মা তুমি তো আমার অনেক ভালোবাসো আমি না হয় একটা ভুল করছি তুমি কি আমার মাফ করবা না কও মা আমরা দুই ভাই বাইতে থাকতে তোমার কোনো চিন্তা করতে হইব না আমরা আছি না আমরা দুই ভাই মিলে তোমার চিকিৎসা করামো তোমার আবার সুস্থ করে ফেলমু ভাই কেন আমরা দুই বউ আছি না হ্যাঁ আপনার চিকিৎসা ঠিকঠাক মতো হইব আর আমরা দুই বউ আপনার সেবা দিয়ে সুস্থ করে দিব হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন আসলে আমরা মেয়ে মানুষ আমাকে বোঝা উচিত ছিল অন্য দুজন তো হইতে পারে আসলে ওইরকম কোনো চিন্তা ভাবনা না করে সবসময় উল্টা চিন্তা ভাবনা করে গেছি আমি জানি ক্ষমা চাওয়ার ভাষা আমার নাই তবুও ক্ষমা চাইতেছি পারলে আমাকে মাফ করে দিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে গেছি যাচাই না কইরা কি হয়েছে না হয়েছে অনেক কথাই আপনারা শুনেছি আমার মাফ করে দেন সূর্যের মা রাতের ভোলা যদি সকালে ফিরে আসে তারে ভোলা কয় না মাফ করে দাও নিজের সন্তান তো কই পালাইবা হ্যাঁ তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পারছো তোমাদের উপর আমার কোনো আর রাগ নাই তবে বৌমা ভবিষ্যতে কারো কিছু বলতে গেলে অন্তত যাচাই বাছাই কইরা তারপর কথা বইলো শুধু শুধু একটা মানুষ এমনি করে কষ্ট দিও না ভাবি এই ধরো মারানের ভিতরে যাও যাও মা চলেন মা সুস্থ চলেন বাবা চলো